নমস্কার। ইনক্রিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম সুপার 8-এর ম্যাচ আজকে আমরা দেখলাম এবং কি ম্যাচটাই না দেখলাম। অনেক ভালো ক্রিকেট উপহার দিল আজ আমেরিকা। আমেরিকার থেকে এমন ক্রিকেট আমরা আশা করিনি, আমি ব্যক্তিগতভাবে আশা করিনি। আমি ভেবেছিলাম প্রথম যে ম্যাচগুলো গ্রুপ সিরিজের ম্যাচ আমেরিকা খেলেছিল হয়তোবা পেস সহায়ক উইকেট ছিল, হয়তো ওই কারণেই আমেরিকা এত ভালো ক্রিকেট খেলেছে। কিন্তু আমেরিকা আজ বুঝিয়ে দিল যে ওগুলো কোনো অঘটন ছিল না। আমেরিকা সত্যি খুব ভালো ক্রিকেট খেলেছে, আর সেই কারণেই আজ সুপার 8-এ তারা। এবং সুপার 8-এর প্রথম ম্যাচেই সাউথ আফ্রিকাকে মোটামুটি একটা ভালো ভয় দেখিয়ে দিয়েছিল আমেরিকা। এই ম্যাচের 18 নম্বর ওভারে যা ক্রিকেটটা খেললো আমেরিকা, এবং শামসির একটা ওভারেই মোটামুটি ম্যাচটা আমেরিকা নিজের পাল্লায় নিয়ে এসে গেছিল দ্বিতীয় ইনিংসের 18 নম্বর ওভারে। কিন্তু দুর্ভাগ্য, রাবাডার 19 নম্বর ওভারে রাবাডার প্রথম বলটা ফুলটস বলটাকে ছক্কা মারতে পারেনি এবং আউট হয়ে ম্যাচটা ওখানেই সাউথ আফ্রিকার পাল্লায় চলে যায়। কিন্তু সাউথ আফ্রিকার মোটামুটি আজ অনেকটা ভয় পেয়ে গেছিল তারা যে ম্যাচটা হয়তোবা আমেরিকার কাছে চলে যায়। যেখানে মাত্র 76 রানে 5টা উইকেট হারিয়ে ফেলে আমেরিকা, সেই জায়গা থেকে আমেরিকা যে লাস্ট 9 ওভারে প্রায় 100 রান করবে একটা উইকেট হারিয়ে, সেটা কেউ ভাবতে পারেনি। সাউথ আফ্রিকাও ভাবতে পারেনি। যদি ভাবতো সাউথ আফ্রিকা যে এমন কিছু হতে পারতো, তাহলে মিডিল ওভারটা বা 11 ওভারের পরের যে খেলাটা ছিল সাউথ আফ্রিকা এমনভাবে খেলতো না। সাউথ আফ্রিকা অনেকটা হাল ছাড়াভাবে খেলেছিল। সাউথ আফ্রিকার দিক থেকে যদি আমরা দেখি, এমন সাউথ আফ্রিকাকে বিশেষ করে ওয়ার্ল্ড কাপে আমরা কেউ দেখেছি কিনা আমার জানা নেই। প্রতিটা ম্যাচ সাউথ আফ্রিকা ক্লোজ করে দিচ্ছে এবং এমন এমন জায়গা থেকে জিতছে যেখানে তাদের জেতার প্রায় হেরে গেছিল ম্যাচ, ওই জায়গা থেকে জিতে আসছে। গ্রুপ স্টেজে আমরা দেখলাম প্রথম ম্যাচে যেটা শ্রীলঙ্কাকে 77 রানে অল আউট করার পর সাউথ আফ্রিকা মোটামুটি একটা ভালো জয় পেয়েছিল। কিন্তু বাকি দুটো ম্যাচ যেটা ছিল বাংলাদেশ এবং নেপালের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে মাত্র 4 রানে ম্যাচটা জিতলো এবং নেপালের সঙ্গে তো বলা যায় হারা ম্যাচটাই জিতলো মাত্র 1 রানে। ওই দুটো ম্যাচ যদি সাউথ আফ্রিকা হেরে যেত, সাউথ আফ্রিকা সেকেন্ড রাউন্ড বা সুপার 8-এ আসা সাউথ আফ্রিকার জন্য অনেকটা কঠিন হয়ে যেত। যাই হোক, তারা সুপার 8 পর্যন্ত এসেছে, কিন্তু সাউথ আফ্রিকাকে অনেক কিছু ভাবতে হবে। আজ কুইন্টন ডিকক তিনি রান পেলেন এবং ভালো একটা ম্যাচ উইনিং ইনিংস খেললেন, সঙ্গে ম্যান অফ দ্য ম্যাচটাও তিনি পেলেন। কিন্তু অ্যান্ড্রিস গোস যে ইনিংসটা খেললেন, যদি আমেরিকা জিততে যেত তাহলে ম্যাচ ওনার ইনিংসটা একটা রেকর্ড ইনিংস হয়ে থাকতো। বড় দলের বিপক্ষে একটা ম্যাচ উইনিং নক, একটা ভালো ইনিংস, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা জিতাতে পারলেন না। আর রাবাডার এক্সপিরিয়েন্স বলা চলে যে ওই ওভারটাতে তিনি ম্যাচটা সম্পূর্ণ আমেরিকার কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আনলেন। সুপার 8-এর প্রথম ম্যাচ থেকেই কিন্তু আমরা হাই স্কোরিং ম্যাচ দেখতে শুরু করলাম এবং অ্যান্টিগুয়ার পিচ, ব্যাটিং সহায়ক উইকেট, যেখানে সাউথ আফ্রিকার আরও রান করা উচিত ছিল। আমি মনে করি যতই সাউথ আফ্রিকা ম্যাচটা জিতুক, সাউথ আফ্রিকার কম হলেও আরও 10 থেকে 15 রান করা উচিত ছিল। 200 আপের স্কোর এই মাঠের হওয়া উচিত ছিল। আমি ধরে নিয়েছিলাম 210 থেকে 220 রান করবে, যেখানে 12 ওভারে প্রায় 125 রান ছিল সাউথ আফ্রিকার, একটা উইকেট হারিয়ে। সেখান থেকে মিডিল ওভারে অনেকগুলো উইকেট সাউথ আফ্রিকা হারিয়ে ফেলে। তারপর যদিও রান হচ্ছিল, কিন্তু সেই গতিতে আর রান করতে পারেনি সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার বোলিং ইউএসের মতো দলকে যদি 70-76 রানের মধ্যে 5টা উইকেট নিয়ে নেওয়ার পর যদি 120 বা 150 রানের উপর রান করে, তাহলে বলতে হবে ইউএসএ খুব বেশি ভালো ব্যাটিং করেছে, না হয় সাউথ আফ্রিকা খুব বাজে বোলিং এবং প্ল্যানিং ক্যাপ্টেন্সি করেছে। এখন কোনটা হতে পারে? ম্যাচ সাউথ আফ্রিকা জিতেছে এবং তারা সেমিফাইনালের দিকে অনেকটা এগিয়ে গেছে, কিন্তু ম্যাচের যদি আমরা পুরো ম্যাচটা যদি ওভারঅল আমরা দেখি, সাউথ আফ্রিকার ব্যাটিং এবং ইউএসএর ব্যাটিংয়ের লাস্টের দিকটা সাউথ আফ্রিকা কিন্তু ম্যাচটা অনেকটা ক্লোজ করে নিয়েছিল। ব্যাটিংয়ে 12 ওভারে 125 থেকে তাদের এত কম, লাস্ট 8 ওভারে এত কম স্কোর হওয়ার, লাস্ট 8 ওভারে 80 রানও আসেনি তাদের। তো ব্যাটিং বাজে হয়েছিল লাস্টের দিকে। ঠিক সেইভাবে ইউএসএর ব্যাটিংটাও লাস্টের দিকে ইউএসএ অনেক ভালো ব্যাটিং করলো এবং এখানে ক্যাপ্টেন্সিরও একটা কথা ছিল। আফ্রিকার অধিনায়কত্ব কিন্তু সেই রকম হচ্ছে না। আমরা যদি সবকটি ম্যাচ আমরা দেখি, ম্যাচগুলো অতিরিক্ত ক্লোজ হচ্ছে। যদিও এখন পর্যন্ত প্রেশার নিয়ে জিততে সক্ষম হচ্ছে সাউথ আফ্রিকা, কিন্তু আগে যখন আরও বড় ম্যাচ আসবে, যেখানে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে তারা, আমার মনে হয় চাপে ফেসে যেতে পারে সাউথ আফ্রিকা, যেটা আমরা ওদের বিশ্বকাপের রেকর্ড, আজ পর্যন্ত কোনো বিশ্বকাপ আফ্রিকা জিততে পারেনি, কারণ তারা চাপে
ম্যাচ হারিয়ে ফেলে। দেখা যাক আগে কি হয়। কিন্তু ইউএসএ শুধু ম্যাচ হারেনি, কিন্তু গোটা ক্রিকেট বিশ্বের মানুষের মন কিন্তু জয় করে নিয়েছে। এবং ইউএসএ যে লাস্ট ম্যাচগুলো জিতেছিল, হয়তোবা অনেকেই অঘটন বলেছিল, আমিও একটু অঘটন বলিনি, আমি বলেছিলাম যে ইউএসএ প্রপার ক্রিকেট খেলেছে, ভালো ক্রিকেট খেলেছে, তাই জিতেছিল। কিন্তু আমার আশা ছিল যে ব্যাটিং সহায়ক উইকেটে ইউএসএ তেমন খেলতে পারবে না, কিন্তু আজ সম্পূর্ণ সবাইকে ভুল প্রমাণ করে ইউএসএ আরেকটা অসাধারণ ম্যাচ খেললো। দুর্ভাগ্য তাদের লাস্ট 12 বলে 28 রান তুলতে পারেনি। হয়তোবা আগামী ম্যাচগুলিতে ইউএসএ আরও ভালো ক্রিকেট খেলবে এবং বলা যায় না, যদি নেক্সট ম্যাচগুলো জিততে পারে সেমিফাইনালে আমরা হয়তো ইউএসএকে দেখতে পারি। আমি যদি ইউএসএকে এখন দেখি সেমিফাইনালে, আমি আশ্চর্য একদমই হব না, কারণ ওরা কোয়ালিটি ক্রিকেট খেলছে, যেমন ব্যাটিং তেমন বোলিং। আজ গ্রাউন্ড ফিল্ডিংটা যদি ইউএসএ আর একটু ভালো করতো, তাহলে আমার মনে হয় সাউথ আফ্রিকাকে আরও 8-10 রান আগে তারা আটকাতে পারত, গ্রাউন্ড ফিল্ডিংটা একটু ভালো হলে। যাই হোক, যত ক্রিকেট খেলবে ওরা তত শিখবে। যতটুকু তারা ক্রিকেট খেলেছে অসাধারণ ক্রিকেট। এবং অ্যান্ড্রিস কোচ যে ইনিংসটা খেললেন, খুবই ভালো ইনিংস, একটা সাইড তিনি একাই ধরে রেখেছিলেন, অসাধারণ ক্রিকেট। কালকে আরও ম্যাচ আছে, অনেক বড় বড় ম্যাচ। কালকের ম্যাচের পর আবার আমি আপডেট নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।